আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে আল্লাহ সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের জিয়ারতে হাজির হয়েছেন। আল্লাহ সবার হাত আপনি দয়া করে আল্লাহ কবুল করেন। আল্লাহ সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের গুনাহ করে থাকলে মাফ করে দেন আল্লাহ। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم آمين। যেভাবে তারা আসছে নিতে যথেষ্ট রে পার্টিসিপেশন তারা যে একখান সুযোগ পাইয়া ইউনোর 17 বছর তো না হয় পরিবারটারই পাই আর কি। তো আর খুবই পারিবারিকভাবে খুবই সন্তুষ্ট এবং নিতান্ত কৃতজ্ঞ এবং খুশি। কতগুলো মানুষ আসছে, মানে আব্বাকে সবাই যে এমনভাবে স্মরণ করে, সবাই আমার বাবার জন্য যে এত কষ্ট করছে, এত কাঁদছে, এত দোয়া করছে। এবং আজকে এখানে এসে তো আমরা দেখতে পাচ্ছি প্রকৃতিটা, মানে আমার আর কিছু বলার নাই। আমি এখন গ্যারেন্টিড আমি বুঝি যে নিশ্চয়ই এতগুলো মানুষ যে দোয়া করছে এটা আল্লাহ শুনছে, যে কারণে আজকে 9 বছর পরে আজকে সবাই আমরা এখানে এসেছি। আমার মানে একেবারে মন টোটালি মানে বড় হয়ে এখন জাস্ট আমি প্রকাশও করতে পারতেছি না যে আমার এত ভালো লাগতেছে, আমার আব্বার জন্য যে এত খুশি লাগতেছে, যে নিশ্চয়ই আমার আব্বা আজকে খুব খুশি আপনাদের সবাইকে দেখে। আপনাদের সবাই যে আমাদের ঘরে আসছেন, আব্বার কবরে জিয়ারত করতে আসছেন, মানে মুক্তভাবে স্বেচ্ছায়, এর থেকে বেশি আর আমি কিছু চাই না। আমি শুধু চাই যে আব্বার ইজ্জতটা যাতে আপনারা সবাই রক্ষা করতে পারেন, মনে রাখেন আপনাদেরকে এবং আমাদেরকে যদি সহায়তা করেন, যে আমরা যাতে কিছু একটা আপনাদের যত করতে পারি, সবার জন্য যাতে করতে পারি। রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, মহানগর সব জায়গায় চট্টগ্রামের জন্য ধন্যবাদ, দোয়া করবেন। আর আমরা সবসময় আপনাদের সাথে থাকবো। এতদিন সুযোগ পাই নাই, হাসিনা সরকার যেটা করছে আমার তো কিছু বলার নাই, আপনারা সবাই জানেন। আমাদের ত্যাগের কথা আপনাদেরকে বলতে হবে না, কিন্তু তারপরও আমাদের ত্যাগ একদম আমরা ভুলে যেতে চাই। আজকে যেটা করছি, আমার একটাই কথা যে আজকে এসে আব্বার সামনে এসে আমরা কাঁদছি, আমরা সবাই একসাথে কিন্তু কাঁদছি, কিন্তু আর কিন্তু কান্দা নাই, আর কিন্তু কাঁদার সময় থাকা উচিত। এখন আমাদের দেশের জন্য কিছু করতে হবে। বাংলাদেশের রাজনীতিতে আমরা যে কয়েকজনকে অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান বলতাম, মরহুম জননেতা সালাউদ্দিন কাদের চৌধুরী তার মধ্যে অন্যতম ছিল। আমরা মনে করি এই যে জুডিশিয়াল একটি কিলিং এর মাধ্যমে আজকে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে এবং অন্যান্য যাদেরকে ওই সময় একটি ফাঁসির মঞ্চস্থ করে তাদের উদ্দেশ্য হাসিল করেছে। আমি আজকে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর এখানে যারা উপস্থিত হয়েছেন সর্বস্তরের আমি দেখতে পাচ্ছি, উত্তর দক্ষিণ মহানগর, ইভেন ঢাকা থেকে আমাদের মির্জা আব্বাস সাহেব এসছেন, সাদুজ্জামান রিপন এসছেন, হাবিব ভাই এসছেন এবং আরও অনেক নেতৃবৃন্দ, পেশাজীবী, বিজনেসম্যান এবং রাজনীতিবিদ, সাধারণ মানুষ, শ্রমিক জনতা, আজকে হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়েছেন। আমি সবাইকে চট্টগ্রাম মহানগর বিএনপি এজ ওয়েল এজ চট্টগ্রামের মেয়র হিসাবে আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাউদ্দিন কাদের চৌধুরী সহ এখানে যারা কবরস্থ হয়েছে সবার আত্মার মাগফিরাত কামনা করছি এবং বিশেষ করে সালাউদ্দিন কাদের চৌধুরী, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সহ সবার পরিবার যারা আছেন, তাদের আত্মীয় স্বজন যারা আছেন, সবার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। কবুল করুন ইয়া রাব্বুল আমিন ইয়া রাহমানুর রহিম। ওনার বাবা মরহুম ফজলুল কাদের চৌধুরীকে বেহেশতে সুউচ্চ মাকাম দান করুন ইয়া রাব্বুল আলামিন। ওনার ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরীকে বেহেশতে সুউচ্চ মাকাম দান করুন ইয়া রাব্বুল আমিন। বিশিষ্ট পার্লামেন্টের আমাদের অত্যন্ত আপনজন এবং আমার শ্রদ্ধাভাজন মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব বহুদিন পরে আমাদের এই পরিস্থিতি এসছে যেখানে আমরা স্বাধীনভাবে ওনার কবর জিয়ারত করতে পেরেছি। তো আল্লাহর কাছে হাজার শুকরিয়া এবং আমরা দোয়া করেছি আল্লাহ যেন ওনাকে সবাই কবরস্থানের সাথে সকলকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন।
বেঁচে আছেন তাদেরকে সুস্থতা দান করুন ইয়া রাব্বুল আলামিন। দীর্ঘ আসলে 15 বছর স্বৈরাচারী সরকার রোশানুল্লাহ শিখের আরা জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্য নির্যাতিত কাজী এটা আনা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুবার্ষিকীরা আইসি তেইরে কীভাবে নির্যাতনের শিকার হন হয়েছে তেইরে কীভাবে রাজাকার বানানো এই সমস্ত নাটকীয়ভাবে যে নাটক রচনা হয়েছিল স্বৈরাচার সরকার কাজে এই এটা এরা দেখি মানুষের ভালোবাসা প্রমাণ করে দিয়ে যে রাজাকার আছিল না মানুষের হৃদয়ের স্থান মধ্যমণি আছে তো দোয়া করে তের আত্মার মাগফিরাত কামনা করি আল্লাহ তেরে জান্নাতুল ফেরদৌস নসিব করুক আমিন। ইয়া আল্লাহ আমাদের সবাইকে এই দেশকে নেতৃত্ব ওনার বংশধরদেরকে এবং আমাদের সবাইকে আল্লাহ এই দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ইসলামী জাতীয়তাবাদী শক্তিদের নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করুন ইয়া আল্লাহ। দীর্ঘ 17 বছর বাদে রাউজানের মাটির মধ্যে আরা ফারাক্কি আরার নেতা মরহুম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরস্থান আসি আরা কবর জিয়ারত পুষ্পামূল্য অর্পণ করছি। দীর্ঘ 17 বছর বঞ্চনা কষ্ট হামলা মামলা শিকার হই প্রত্যেক মানুষ প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষ নির্যাতিত নিষ্পেষিত বিগত সরকারের আমলে আজ আর অনুভূতি হচ্ছে আজ যে দীর্ঘদিন পর আর আত্মজি রাউজানের মধ্যে আত্মজি ইয়ে নানার হাতে শুক্রিয়া রাউজানবাসীর হাতে শুক্রিয়া আল্লাহর হাতে শুক্রিয়া। তো আজ তারপরে নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী মেজবান উপলক্ষে এই মেজবান উপস্থিত হয়ে মানে বহুত আনন্দিত লাগে। আমরা আমি খুশি এতদিন বাদ এই রোজনের মানে মেজি আমরা স্বাধীনভাবে এই 5 আগস্ট নতুন স্বাধীনের পরে রোজনের মানে মেজি প্রথম ফারাক্কি রাউজানের মাটির মধ্যে সর্বপ্রথম আর নেতার শাহাদতবার্ষিকী আরা পালন করি তো আরারে এই রওজনের মধ্যে আসতে না দেয় আর নেতার খবরের মধ্যে আমরা জিয়ারা করি না পারি আর বহুত কষ্ট দিয়ে আর নেতার খবর তাই দেখে না দোয়া করি না পারি এই রওজনের বুকের মধ্যে আর আসতে না দেয় জালিম হলে ওনারা আজ ব্যাকিং দেখতে লাগুন রাউজানবাসী আজ পুরো চট্টগ্রামবাসী ফটিকছড়ি হাটাজারি রাউজান রাঙ্গুনিয়া এবং বীরেশ্বরা হইতে লই সীতাকুণ্ড হইতে লই চট্টগ্রামের সমস্ত জায়গার মানুষ এসছি এবং আজ এই মৃত্যুবার্ষিকী পালন করেন।